সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো যে অ্যাড টু কার্ড এর জন্য কিভাবে আমরা ডাটা লেয়ার ইনেবল করতে পারি। সো অ্যাড টু কার্ড করার জন্য আমরা প্রথমত যাব, প্রথমে প্রিভিউ দিয়ে নিব। তো প্রিভিউ দিলে আমি কিছু কোড আগে প্রিভিউ দিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা আগের যে কোডটা দিয়ে কাজ করছিলাম সেই কোডটা হচ্ছে এটা, যেটা আগে করছিলাম। এখন আমরা করব নতুন একটা, যে প্রিভিউ দেওয়ার পর আমরা যে ডাটা লেয়ারটা পাই, আপনারা দেখবেন যে পুশ ডাটা লেয়ার, ই কমার্স, ইউএসডি ভ্যালু, এই ধরনের ডাটা লেয়ার আমরা কি আগে পাইতাম? আগে কোথায় পাইতাম বলেন তো? তো যদি মনে থাকে, আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে, গুগল আমাদের জিটিএম কোডের এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে যে ডাটা লেয়ারটা ভিউ করার পর দেখছিলাম, সেম এই ডাটা লেয়ার আমি কপি করে নিয়ে আসি। এই আমরা দেখবো যে এই ডাটা লেয়ারটা দিয়ে কাজ করে কিনা। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে বেসিসে কাজ করছে, দেখবো কাজ করে কিনা। এটার জন্য আমাদের যাইতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। যাওয়ার পর আমাদের প্রথমে কি করতে হবে? ট্রিগার করতে হবে। কিভাবে ট্রিগার করবো, আগে আমি ভিউ দিয়ে নিই। ভিউ দিলে আমাদের বুঝতে পারবো যে আমরা ট্রিগারটা কিভাবে করব। সো ট্রিগারে যখন আমরা যখন ট্রিগার কিভাবে করবো, আমরা যখন ভিউ দেওয়া হয়ে গেল, আমরা যখন ভিউ আইটে আসলাম, আসার পর অ্যাড টু কার্ডে ক্লিক করলে, অ্যাড টু কার্ডে ক্লিক করি। কার্ড আমার হয়ে গেছে। অ্যাড টু কার্ড ক্লিক করলে আমরা দেখবো যে একটা এখানে ক্লিক আসছে। তো এখন এটা ইয়ে নেয়নি, অনেক নেয়নি, কারণ হোক, একটু সময় নিয়ে, মাঝে মাঝে একটু সময় হয়, মানে প্রবলেম হয়, সময় হয় না, সরি, প্রবলেম হয়। তো এই প্রবলেমটার জন্য আমরা আন্তরিক দুঃখিত। তো আমাদের যদি ওইরকম সমস্যা হয়, তাহলে আমাদের কি করব? তাহলে আমরা এইখান থেকে, এই যে এইখান থেকে কুকিটা আমরা ডিলিট করে দেবো। কুকিটা ডিলিট করে দেওয়ার পর আবার ভিউ দিলে আমাদের কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে এখন ভিউ আইটেম করি, ভিউ আইটেম করার পর অ্যাড টু কার্টটা করি। সো কুকি গুলার জন্য কি মাঝে মাঝে এরকম সমস্যা হয়ে থাকে। তো ভিউ আইটেম, ভিউ আই সরি, তো ভিউ আইটেম করার পর অ্যাড টু কার্ট করি। তো অ্যাড টু কার্ট করলে আমরা এখানে দেখতে পারবো একটা ক্লিক হয়েছে। অ্যাড টু কার্টটা কথা হবে, এই ক্লিকে দেখবো। এই ক্লিকে দেখলে আমরা কন্ডিশনটা দেখবো। যে এখানে দেখেন, আমরা যেটা ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গেলে আমরা দেখবো এখানে ক্লাস নামে একটা কি আছে, আইডি একটা নাম আছে, এবং একটা অ্যাড টু কার্ট নামে আছে। এর ইউনিক কথায় আছে, আর কোথাও ইউনিক নাই, আর কোথাও ইউনিক নাই। সো আমরা আগের ক্লাসে কি করছিলাম, কন্ডিশন দিয়ে করছিলাম, কি ক্লিক ক্লাস দিয়ে করছিলাম, অ্যাড টু কার্ট দিয়ে দুইটাকে কন্ডিশন। মনে করেন আমি যদি আগের ক্লাসটা, আগের ট্রিগারটা দেখাই, ট্রিগারটা দেখলে আপনারা আইডিয়া পাওয়া যাবেন যে কিভাবে আগের ক্লাসে করেছিলাম। এখন কি এইভাবেই কি ক্যালকুলেট করা সম্ভব? আর অন্যভাবে কি করা সম্ভব না? আমরা এই কন্ডিশন দিয়েছিলাম কি, আমাদের দুইটা টাকাই পাইতে হবে। দুইটা দুইটা কন্ডিশনেই যখন ট্রু হবে তখনই আমার এইটা একটা ফায়ার করে। বাট আমি এখন কন্ডিশন দিব কি একটা, জাস্ট খালি দেবো কি, এই যে এই বাটনটা, সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন, এইটা ক্লিক করলে আমার ফায়ার হবে। তো কিভাবে নিব? সো আমরা এইখান থেকে যে আমরা ট্রিগারটা আছে, এইটা অ্যাড টু কার্ট, সিঙ্গেল অ্যাড টু কার্ট কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পর আমরা এইটাকে বাদ দিই, দেওয়ার পর নতুন একটা ট্রিগার নিই। একটা নতুন ট্রিগার নেওয়ার পর আমাদের এখন কি নেবো? আমরা কি ফেসবুক ডোম রেডি নিলে হবে? আমরা এখানে কি করতেছি, ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি। এখানে যদি আমরা এখন আমরা ডোম রেডি পেজ ভিউ নিয়ে করি, তাহলে কি হবে না। ডোম রেডি কি, পেজ ভিউ কি, আপনি জানেন। ইনিশিয়ালাইজেশন কি, উইন্ডো লোডেড কি, এগুলো আপনারা জানেন, এগুলো আর বলে দিতে হবে না আমার। আমরা ক্লাস অল এলিমেন্ট নিব, অল এলিমেন্ট নেওয়ার পর এখানে নিব, এখানে নেওয়ার পর কি দিব, ক্লিক ক্লাস। তো ক্লিক ক্লাস যেহেতু নিচ্ছি, ক্লিক ক্লাস কেন নিচ্ছে, আপনারা যদি ডাটা লেয়ারে যান তাহলে এখানে লিখবে ক্লিক ক্লাস। ক্লিক ক্লাস সাথে সিঙ্গেল, এই যে আমাদের টেক্সট আছে, এই টেক্সটটা আমরা এখানে কন্টেন্ট করবে, তখন আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে দিব কি, অ্যাড টু অ্যাড টু কার্ট নিউ দিয়ে দিলাম। যেহেতু আমরা নতুন করতেছি, যাতে আমাদের ভুল না হয় আর কি, কারণ আমরা নতুনটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, আমরা ট্যাগে যাই। ট্যাগে গেলে আমরা কি করব, হ্যাঁ, এর আগে বলে নেই আমাদের যে এই ক্লিক এনেবল করবো কিভাবে। এই ক্লিক এনেবল করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ভেরিয়েবলে যেতে হবে। ভেরিয়েবল থাকে, বিল্ট ইন ভেরিয়েবল থেকে আমাদের এই চেকবক্স গুলো দিতে হবে। তারপরে ট্রিগারে গিয়ে অল অল এলিমেন্ট নামে আগে আমাদের একটা কি করতে হবে, ব্ল্যাঙ্ক একটা ট্রিগার নিতে হবে। কি করতে হবে, আমরা অল এলিমেন্ট যে আছে, এই যে অল এলিমেন্টস, এইটা আমাদের ব্ল্যাঙ্ক একটা ট্রিগার নিতে হবে। তাহলে কিন্তু আপনার এই ক্লিক গুলো কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এই ক্লিক ক্লিক যে লেখাগুলো আছে এই আসবে না এগুলা। তো এটার জন্য আপনার মনে থাকে। এরপর আমরা ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পর আমরা নতুন একটা ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগে আসছি, এখন আমাদের কি নতুন একটা ট্যাগ নিব।
এখান থেকে আমরা কি স্ক্রিপ্ট নিব, আমরা এইখান থেকে আগে যত আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো সেটা কি লিখবো, স্ক্রিপ্ট লিখতে হবে। SCRIPT স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা লিখলাম, লেখার পরে এখানে কি অবশ্যই ক্লোজ করে দিব। এস SCRIPT স্ক্রিপ্ট আমার লেখা শেষ। এখন আমি এখানে ইন্টার দিয়ে একটু কি গ্যাপ করে নেই। তো এইখানে গ্যাপ করে নিলাম, গ্যাপ করে নেওয়ার পর আমি আমার নোটপ্যাডে এই যে আগের কোডটা আছে এই কোডটা কপি করে নিয়ে আসি। কপি করে আমি এই জায়গায় দিয়ে দিই। কন্ট্রোল V করলাম, কন্ট্রোল V করার পর এইখানে আমি প্রাইসটা থেকে এইখানে এটা কেটে দিই, আমার অতগুলো দরকার নাই, আমার এইটারও দরকার নাই, আমার জাস্ট এই তিনটা জিনিসের দরকার আছে। আমরা প্রাইস প্রাইস থেকে আমাদের যে সিজিএস করলাম, কিভাবে করলাম, সিজিএস কি প্রাইস, প্রোডাক্ট প্রাইস এটা নাম্বার দিয়ে দিলাম। এবং এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমাদের কি করতে হবে, টাইটেলটা দিতে হবে সিজিএস প্রোডাক্ট টাইটেল। এখান দিব কি আইডি, প্রোডাক্ট আইডিটা কি দিব, এস প্রোডাক্ট দেবো। আর এখান থেকে আমরা কি দিব, সিজিএস ভ্যালু এখানে প্রোডাক্ট, এখানে ভ্যালুটা হবে। আমরা এখান থেকে এই যে এইখান থেকে এই যেটা আমার দরকার নেই, এক্সট্রা আমার এক্সট্রা এটা দরকার নেই। সো এটা আমি কেটে দিলাম, দেওয়ার পর আমি এখন সেভ দিব। সেভ দেওয়ার আগে আমাদের অবশ্যই ট্রিগারটা ধরে দিতে হবে। ট্রিগার কাট মান ভুল হয়ে গেছে, তো আপনারা এটা সংশোধন করে নেবেন। স্যার টু কাট ভুল হয়ে গেছে, কাট মানটা আর কি হবে, কাট আর হয়ে গেছে, সেটা আপনারা দেখে নেবেন। সো এখান থেকে আমরা নিউ অ্যাড টু কার্ট, তো এখন আমরা সেভ দিব। দেওয়ার পর দেওয়ার পূর্বে আপনাকে আমি দেখে দিই যে কিভাবে আমরা এই যে নাম্বার এই প্রাইসটা নেব। প্রাইসটা নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, ইন্সপেক্ট করার পরে আমাদের যে এইখান থেকে এইখানে কি করতে হবে, এই যে ইউআরএল আপনার যদি এইভাবে একবারে সিলেক্ট না হয়, তাহলে আপনারা কি এই যে এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা এইখান থেকে কার্সর রাখে এইখানে যদি করি তাহলে আমার তারপরেও ওই জায়গায় কিন্তু আসবে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, কপি করে কি করবে, কপি পাত করো, পাত করার পর এখান থেকে যাব। এখান থেকে আমাদের সাধারণত কারো কারো আছে কি এখানে অ্যালাউ করতে দেয় না, তো অ্যালাউ পেস্টিং লিখলে আমরা অ্যালাউ পেস্ট দেখবেন। এখানে এখন ইনার টেক্সট দিব, এই ইনার টেক্সট দিলে আমাদের কি ভ্যালুটা কিন্তু চলে আসবে, ইনার টেক্সট দিলে আমাদের ভ্যালু চলে আসছে। ভ্যালুটাকে কি করতে হবে, যেহেতু আমাদের কি আমাদের কারেন্সির সাথে যদি কারেন্সি কোড দরকার নেই, কারেন্সি কোডটা বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে গেলে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাকে এখানে কোটেশন দিতে হবে। সরি, বাইরে দিয়ে দিছি, আমাকে ভিতরের মধ্যে দিতে হবে। ভিতরে দেওয়ার পর কমা দেওয়ার পর এটা দিতে হবে। এখন কথা হচ্ছে এইখানে আমরা কমাটা কি দিব, এখানে আমরা চাইছি যে সাধু আমাদের এটা যাওয়ার পর আমরা কোনো আর কোড লাগবে না, কোনো আর ইয়ে হলো দেখেন আমাদের কিন্তু উঠে গেছে। এখন যদি আমি এখানে পরিবর্তে অন্য কিছু দিতে চাই, কে কে দিতে চাই, তাহলে কে কে আসবে, যেখানে যে দিব সেই আসবে। এখন কা দিতে চাই, টিকে দিলে আমি টিকে দিই, টাকা আসবে। সো আমি টাকা ঢুকা যাচ্ছি না, আমি এখানে ব্ল্যাঙ্ক যাচ্ছি। তো এখন কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তো নিবো, আমার এইটুকু প্রোডাক্ট হ্যাশ থেকে এটা বাদ দেবো, এটা এটা স্পেসিফিক ভাবে হয়ে গেল। দেখবেন এটা অন্য একটা প্রোডাক্ট আবার এই চেঞ্জ হয়ে যাবে অন্যভাবে, তখন আপনার কি এই কোডটা কাজ করে না। ওই কোডটা যদি সব জায়গায় কাজ করে সেজন্য আমরা ওর থেকে এইটুকু উঠাই দিব। উঠাই দেওয়ার পর আমাদের কি এখন দেখেন প্রোডাক্ট আসছে, এখন কিন্তু ভ্যালুটা আছে। এখন ভ্যালুটা যে আসছে, এখন কি করতে হবে, আমাদের এটা স্ট্রিং আছে। কেন স্ট্রিং, কিভাবে বুঝলাম, এই যে কোটেশনের মধ্যে আছে, কোটেশনের মধ্যে থাকলে এটা স্ট্রিং হবে। সো আমাদের এটা কি করতে, পাস প্লট করতে হবে, PARST, পাস প্লট। করার পর আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সরি, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে আমাদের কোডটা এখানে বসাই দেওয়ার পর দেখবেন আপনাদের নাম্বারে আসছে। নাম্বারে কাউন্ট কিভাবে বুঝলাম, যে এই যে আপনি দেখেন যে উপরে দিকে কি একটা আপনাদের একটা কোটেশন আছে, এই কোটেশনটা এখানে নাই। এই কোটেশনটা যখন থাকবে না তখন এখানে নাম্বার হয়ে যাবে। তো দেখেন আমরা তো সহজে এখন এইখান থেকে একটা ভেরিয়েবল করে নিলে আমাদের কি পাস প্রাইসটা আমাদের কি নাম্বার হয়ে গেল। তো এভাবে আপনারা করে নেবেন। এখন আমরা প্রিভিউ দিই, দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা, আসলে আমাদের এক কন্ডিশনে কাজ করে কিনা। তো প্রিভিউ প্রিভিউ হয়ে যাচ্ছে, দেখি কানেক্ট নিচ্ছে, একটু সময় দিবেন আপনারা। তো এই যে বিষয়গুলো আপনাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে এবং বুঝে শুনে কাজ করতে হবে। আবার কানেক্ট হয়নি, এবার কানেক্ট হওয়া না হওয়ার কারণ হচ্ছে আমি এখান থেকে আমার কুকিটা আছে, কুকিগুলো ডিলিট করে দিই।
কারণ এই কুকি গুলো আমার আর দরকার নাই, গুগল অ্যানালাইটিক্স, গুগল এগুলো হাবি জাবি, একটা কুকির দরকার নেই। এখন আমি আবার যদি নতুন করে প্রিভিউ দিই তাহলে দেখবেন আবার প্রিভিউ নিচ্ছে। তো আপনার প্রিভিউ নিলে আপনার এই কাজটা করবেন, দেখবেন যে নিচ্ছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, না নিলে তো কিছু করার নেই। একটু ওয়েট করলে আবার 5 মিনিট পর ওয়েট করলে কারেন্ট হয়ে যাবে দেখেন। তো আশা করি কারেন্ট হয়ে যাবে এবার। নট কানেক্ট। তো একটু চেষ্টা করে দিলাম আরেকবার এই কোডকে, আরেকবার কুকিটাকে আরেকবার ডিলিট করে দিই, এই ওয়েবসাইট থেকে ডিলিট করে দিয়ে এটাকেও ডিলিট করে দিই, মানে এগুলোকে ডিলিট করে দিবেন, এগুলোকে ডিলিট করে দিবেন, এগুলোকে রাখবেন না, এগুলো না রাখার আর বাদ দিবেন। তো মাঝে মাঝে এই ধরনের সমস্যা আপনার আসবে। তো এগুলো একটু আপনারা গেলে দেখে নিবেন আর কি, কি হচ্ছে কি না হচ্ছে, এগুলো আপনাদের নিজে থেকে একটু বোঝা উচিত। দেখি ওয়েট করি। কানেক্ট, দেখেন এবার কারেন্ট হয়ে গেছে। কারেন্ট হওয়ার পর আমরা এখন কি ভিউ আইটেম করে অ্যাড টু কার্ট করি, আমাদের কাজ তো অ্যাড টু কার্টে। তখন অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখি যে এখন আসছে কিনা। অ্যাড টু কার্ট নিউ সামারি প্রোডাক্ট পাইনি, দেখেন আমার এখানে ট্রিগারটা ভিউ আইটেম দিচ্ছি, আমার এখানে ট্রিগারটা ভিউ আইটেম দিয়েছি, ভুল করছি। অ্যাড টু কার্ট নিউ, নিউ অ্যাড টু কার্ট কোথায়, ট্রিগার কোথায়, নিউ অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট নিউ, সব ঠিক আছে, এই তো ঠিক আছে। অ্যাড টু কার্ট নিউ, আমরা এখন ডাটা লেটার দেখি কেন সেটা ফায়ার, এগুলো আমাদের তো দেখতে হবে। সো অ্যাড টু কার্ট নিউ, এই যে ট্যাগটা কিন্তু ফায়ার করছে, নিউ অ্যাড টু কার্ট, বাট এইখানে কোনো ইভেন্ট নেম আসে নাই। কেন আসলো না? কারণ আমরা এখানে আমাদের এখানে নামটা চেঞ্জ করে দিইনি, অ্যাড টু কার্ট করে দিইনি, ইভেন্ট নেমটা অ্যাড টু কার্ট করে দিইনি। অ্যাড টু কার্ট ডট নিউ, তো দেখছেন আমার ভুল কোথায়, অ্যাড টু কার্ট। আপনি এইভাবে একটু দেখবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে না। বা এই চোখ কান একটু খোলা রেখে কাজ করবেন। আপনাদের একটু সমস্যা হলে আপনারা উত্তেজিত হয়ে যান, আপনারা হাইপার হয়ে যান যে আসলে আমাদের কি ভুল হলো। আসলে ভুল কিছু না, আপনার ভুল হবে আবার দেখবেন, আবার ভুল হবে আবার দেখবেন। এখনো যে আমার প্রবলেম ফিক্স হয়েছে কিনা আমি জানি না, বাট আশা করা যায় এবার প্রবলেম ফিক্সড। ভিউ আইটেম অ্যাড টু কার্ট করলাম, দেখেন এবার আমার কিন্তু অ্যাড টু কার্ট চলে আসছে। অ্যাড টু কার্ট চলে আসার পর আমি এখান থেকে দেখি আমার সব ভ্যালু কিন্তু চলে আসছে। তো আশা করা যায় আপনি বুঝে গেছেন যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজটা করতে হচ্ছে। তো এখন যদি আরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদের বলবেন অবশ্যই কমেন্ট করার আগে ভিডিওগুলো ভালো করে দেখবেন, আপনাদের প্রশ্ন করলে যেন প্রশ্নের আনসার আপনারা দিতে পারেন। এখানে দেখেন ভ্যালু যা আসছে এখানে ভ্যালুতে আসছে, এবং আইটেম প্রোডাক্ট ভি টু আইটেম আইডি চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ।